নাহিদের বল মাথায় লেগে মাঠে শুয়ে পড়লেন নিউজিল্যান্ডের ব্যাটার। নাহিদের গতির বল চোখে দেখছে না তারা, কেউ কেউ যেন মাথা বাঁচাতেই হিমশিম খাচ্ছেন। মিরপুরের পর এবার সাগরিকায় নিজের বলের গতিতে কুপকাত করেছেন ব্যাটারদের। শুরুতেই মাথায় বাউন্সার করে মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য করেছেন তিনি, এরপর নিয়েছেন উইকেটও। নাহিদের গতির ঝড় নিয়ে থাকছে প্রতিবেদন। আগের দুই ম্যাচেই নিজের গতিতে কুপকাত করেছেন নাহিদ। এক ম্যাচে তুলেছেন 5 আরও 10 ওভার বল করে 140-এর নিচে গতি দিয়েছিলেন মোটে একটি বলে। তবে সেই গতি যেন আরো ভয়ঙ্কর হয়েছে চট্টগ্রামের মাটিতে। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে নবম ওভারের শেষ বলে ভয় ধরানো এক মুহূর্ত তৈরি করেন নাহিদ রানা। প্রায় 147 কিলোমিটার ঘন্টায় গতির একটি বাউন্সার দেন নিক কেলিকে। বলটি ছিল অস্বস্তিকর উচ্চতায় ওঠা, ফলে কেলি মাথা নিচু করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দ্রুত গতির কারণে বলটি কিপারের কাছে যাওয়ার আগেই তার কাঁধে আঘাত করে। আঘাত পাওয়ার পর তিনি মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, পরে অবশ্য তিনি স্বাভাবিক হয়ে আবার ব্যাটিং চালিয়ে যেতে সক্ষম হন। এরপর একই স্পেলে আবারও সাফল্য পান নাহিদ। উইলিয়ামকে আউট করে বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রো। অফ স্ট্যাম্পের বাইরের গতিময় লেন্থ বল কাট করতে গিয়ে ব্যাটের কানায় লাগে, আর সেটি সহজেই কিপার লিটন দাসের হাতে ধরা পড়ে। নাহিদের গতিও নিয়ন্ত্রিত এখানেই পার্থক্য করে দেয়। নাহিদ যে মাঝে মধ্যে কোনো বলের গতি তুলছেন মোটেও তেমনটি নয়। নিয়মিত 145+ কিলোমিটার ঘন্টায় গতিতে বল করছেন নাহিদ। বাংলাদেশের ইতিহাসে এটি দুর্লভ নয়, বরং খুঁজে পাওয়া অসম্ভবই। নাহিদের অষ্টম ওভারের কথাই বলা যাক। প্রথম বলটি দিলেন 150 কিলোমিটার ঘন্টার বেশিতে, এরপর দ্বিতীয় বল 147, তৃতীয় বলটি করেছেন 144 এবং চতুর্থ বলে গতি দিয়েছেন 149 কিলোমিটার পার ঘন্টায়। সেই বলে ক্যাচ উঠলেও তা তালুবদ্ধ করতে পারেনি লিটন কুমার দাস, কিন্তু তার পরের বলে আবারও প্রায় 149 কিলোমিটার ঘন্টায় ইয়র্কার বলে স্ট্যাম্প উপড়ে ফেলেছেন তিনি। তাতে শিকার হয়েছে তার দ্বিতীয় উইকেট। অনেকেই গরমে নিজের স্পেলের শেষ দিকে ক্লান্ত হয়ে যায়, তবে নাহিদ রানা যেন ধীরে ধীরে আরো বেশি গতিশীল হয়েছেন। নাহিদ রানা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের বিরল ট্যালেন্ট। টাইগার ইতিহাসের সবচেয়ে গতিশীল বোলার, তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। শুরুর দিকে লাইন লেন্থ নিয়ে প্রশ্ন উঠলেও শন টেইটের ছোঁয়ায় উন্নতি ঘটেছে সেই জায়গাটাও। পিএসএল সবার নজর কাড়া এই বোলারকে তো বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরাও বলছেন ক্রিকেটের সম্পদ, তাই বিসিবি তাকে যথাযথভাবে দেখে শুনে রাখবে এমনটাই প্রত্যাশা।